এসআইআর নিয়ে আপনাদের 5টা গুরুত্বপূর্ণ বিষয় বলবো যেটা আপনাদের জানা দরকার। নাম্বার 1, অনেকে এমন আছেন যাদের ভোটার লিস্টে নাম ভুল আছে, টাইটেল ভুল আছে, সারনেম ভুল আছে কিংবা বানান ভুল আছে। তারা স্বাভাবিকভাবেই আতঙ্কিত থাকবেন যে আপনাদের ভোটার লিস্টে কি নাম আছে, সেটার থেকেও বড় কথা আপনাদের ভোটার আইডি নাম্বার। আপনাদের যদি ভোটার আইডি নাম্বার যদি ঠিক থাকে তাহলে কোনো সমস্যা নেই। ওই ভোটার আইডি নাম্বার, যেটা এপিক নাম্বার বলা হয়, ওইটাই আসল। নাম্বার 2, আপনাদের মধ্যে অনেককেই দেখছি ফর্মের সাথে বিভিন্ন রকম জেরক্স কপি জমা দিচ্ছেন, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এটা ওটা সেটা, এসব জেরক্স কপি জমা দিচ্ছেন। আপনাদের বলে রাখি, আপনাদের যে বিএলও আছেন সে শুধু ফর্মটা জমা নেবে। আপনাদের কোনো কিছুর জেরক্স করার দরকার নেই। আপনাদের কোনো জেরক্স কোনো কাজে লাগবে না। এখন আপনার যে বিএলও আসবে সে শুধু আপনাদের কাছ থেকে ফর্মটা জমা নেবে। আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের রিসেন্ট কালার ফটোগ্রাফ একটা করে সারতে হবে। দুটো ফর্ম দিয়েছে, দুটো ফর্মে একটা একটা করে সারতে হবে। অতএব যাদের রিসেন্ট কালার ফটোগ্রাফ নেই তারা অবিলম্বে দোকানে ফটোগ্রাফ সংগ্রহ করে রাখুন। আর যাদের 6 মাস, 1 বছর, 1.5 বছর আগে ফটো তোলা আছে, দয়া করে সেই ফটোগুলি ইউজ করবেন না। আপনারা আপনাদের রিসেন্ট কালার ফটোগ্রাফটাই শুধু লাগাবেন। আর যেটা বললাম, কোনো রকম জেরক্স কপি ফর্মের সাথে সাটবেন না। আপনার বিএলও এসে কিন্তু সেইগুলো গ্রহণ করবে না। নাম্বার 3, আপনার বিএলও আপনার বাড়িতে গিয়ে দুখানা ফর্ম দেবে। একটা ফর্ম আপনার কাছে থাকবে আর একটা ফর্ম বিএলও এসে নিয়ে যাবে নির্দিষ্ট দিনে। তাই আপনাকে দুটো ফর্মই ফিল আপ করতে হবে এবং দুটো ফর্মেই ফটো ছাপতে হবে। এবং ওই ফর্মেই আপনার নাম, আপনার সিরিয়াল নাম্বার, আপনার বিধানসভা ক্ষেত্র সমস্তটাই ডিটেলসে উল্লেখ করা থাকবে। তাই আপনাদের অযথায় প্যানিক হওয়ার কিছু নেই। 4 নম্বর, যে বিষয়টা নিয়ে মানুষ সব থেকে বেশি আতঙ্কিত, যে আমার তো 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, আমি কি করব। দেখুন, 2002 সালে ভোটার লিস্টে নাম নেই আপনার, কিন্তু পরবর্তীকালে উঠেছে, তাহলে তো প্যানিক হওয়ার কিছু নেই। আপনার বংশের কারো না কারো তো আছে, যেমন ধরুন আপনার বাবার, মায়ের, ঠাকুরদা, ঠাকুমার যে কোনো একজনের যদি 2002 সালে ভোটার লিস্টে নাম থাকে, তাহলে আপনি তার এপিক নাম্বার সহ ফর্মের নিচের অংশের ডান দিকে ফ্ল্যাপ করে দেবেন। আর 5 নম্বর, যেটা নিয়ে মানুষ সব থেকে বেশি ভুক্তভোগী, ধরুন আপনার 2002 সালে ভোটার লিস্টে একরকম নাম আছে এবং বর্তমান লিস্টে আর এক রকম নাম আছে, তাহলে আপনি কনফিউশনে ভুগছেন যে আমি কোন নামটা দেব। আপনি কি করবেন, ফর্মের ওপরের অংশে আপনার বর্তমান লিস্ট অনুযায়ী যে নামটা আছে সেটা লিখবেন। আর ফর্মের নিচের অংশে বাঁ দিকে যেটা 2002 সালের লিস্ট, ওই 2002 সালের লিস্টের অংশে আপনার 2002 সালের লিস্টে যে নামটা ছিল সেটা লিখবেন। বোঝা গেল? যেমন ধরুন আপনার বর্তমান নাম আছে, টাইটেল আছে মণ্ডল, এবং 2002 সালে শেখ টাইটেল ছিল, তাহলে আপনি কি করবেন, ফর্মের ওপরের অংশে মণ্ডল টাইটেলটাই লিখবেন, কিন্তু নিচের অংশের বাঁ দিকে যেটা 2002 সালের লিস্ট, ওখানটায় ওই 2002 সালের লিস্ট অনুযায়ী শেখ টাইটেলটা লিখবেন। বোঝা গেল? আপনার মনে রাখবেন যে আপনার ভোটার আইডি নাম্বারটাই আসল, আপনার যে এপিক নাম্বার ওইটাই আসল, ওইটা থাকলেই হবে। বাদবাকি জিনিস নিয়ে আপনাদের ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। ভিডিওটা অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দিন এবং মানুষ যে অযথা আতঙ্কিত হচ্ছে সেটা থেকে রক্ষা করুন।